প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে, ভাই আপনি তো ফার্মেসিতে কাজ করেন, তো ফার্মেসিতে কী ধরনের কাজ হয়? তো একটু বললে ভালো হতো। তো তাদেরকে বলি যে, সৌদি আরবে ফার্মেসিতে কাজ অধিকাংশ ফার্মেসিতেই 10 থেকে 11 ঘন্টা ডিউটি হয়। আর ফার্মেসির কাজ হচ্ছে, এই যে দেখছেন আমি এখন অফার কার্ড তুলতেছি যে মানে ফার্মেসিতে প্রতি মাসে 3 থেকে 4 বার নতুন অফার লাগানো হয় এবং তোলা হয়। তো আমি এখন অফার কার্ড তুলতেছি আর নতুন অফার কার্ড লাগানোর জন্য। তো সৌদি আরবের ফার্মেসি আমাদের বাংলাদেশের ফার্মেসির মতো নয়। এখানকার ফার্মেসিতে আপনি ঔষধ ছাড়াও সব ধরনের কসমেটিক্স আইটেম পাওয়া যায়। আপনার সাবান, শ্যাম্পু, শাওয়ার জেল, পেস্ট, বিভিন্ন ধরনের ডিওডোরেন্ট, স্প্রে, ক্রিম, মেডিকেটেড কিছু কসমেটিক্স আছে যেগুলো অনেক দামি, বিভিন্ন ধরনের লোশন, বাচ্চাদের ডাইপার, দুধ, অনেক কিছু, মেয়েদের চুলের কালার, ছেলেদের চুলের দাড়ির কালার, মানে অনেক কিছু পাওয়া যায়। ঠিক আছে এখানে। এবার হলো আপনার মেডিসিন, কসমেটিক্স, ডাইপার, মিল্ক এগুলো আসে, এগুলো কোম্পানির নিজস্ব গাড়ি আসে। তো এই গাড়িগুলো সপ্তাহে 2 থেকে 3 দিন এই মালগুলো আসে, সেগুলো আমাদের করা লাগে কি আপনার মোবাইলের মতন একটা স্ক্যানার আছে, সেখানে সিস্টেম অ্যান্ড্রয়েড ফোনের মতো স্ক্যানার আছে, ওটা দিয়ে স্ক্যান করা লাগবে এবং কোনটা কত পিস আসে সেগুলো কাউন্ট করে এন্ট্রি করা লাগে মোবাইলেই। ঠিক আছে। আর সবগুলো কাউন্ট করার পরে আপনি দেখতে পাবেন যে কোনটা কম আছে কিংবা বেশি আছে, সেগুলো ঠিকঠাক করা লাগে। যদি কম থাকে অথবা বেশি থাকে আমরা ডাক্তারকে সেগুলো ফার্মাসিস্টকে আমরা ইনফর্ম করে থাকি যে এটা কম আসছে, এটা বেশি আসছে, এমন আমাদের বলা লাগে। এবং সবসময় খেয়াল রাখা লাগে যে কোনটা বাইরে নাই, আমাদের স্টকে আছে, ভিতরে স্টোর রুমে আছে, সেগুলো নিয়ে এসে রিফিল করা লাগে। তো এগুলো সবসময় খেয়াল রাখা লাগে। আমাদের দেশে যেমন ফার্মেসিতে ফার্মাসিস্ট ছাড়াই যেসব ফার্মেসিতে যারা কাজ করে তারাই যেমন মেডিসিন সব কিছু বিক্রি করে থাকে। তো সৌদি আরবে আসলে এগুলো করা দণ্ডনীয় একটা বড় ধরনের অপরাধ। তো কেমন অপরাধ? যদি কোনো আমরা এক্সটার্নাল ওয়ার্কার হিসেবে এখানে কাজ করি, তো আমরা যদি কোনো প্রোডাক্ট যদি সেল করি এবং এখানকার প্রশাসনিক কোনো মানে এগুলো দেখভাল যারা করে তারা যদি কখনো দেখে যে আমরা এই কাজগুলো করছি, তবে সাথে সাথেই সেই ফার্মাসিস্টের জরিমানা হবে এবং সাথে আমাদেরও একটু বড় অঙ্কের জরিমানা হবে। সেটা 10 থেকে 15,000 রিয়াল পর্যন্ত হতে পারে। তো এইগুলো থেকে সবসময় বিরত থাকতে হবে এবং ডাক্তাররা ফার্মাসিস্টরা এগুলো করতে দেবে না। যদি কখনো দিয়ে থাকে তবে না করাই উচিত। মানে এই বিষয়গুলা জেনে রাখা ভালো যদি কেউ ফার্মেসিতে কাজ করে থাকেন অথবা করতে চায়। ফার্মেসিতে কাজ করে এটাই শান্তি যে 24 ঘন্টা এখানে এসি চলে, কোনো ধরনের মানে আপনাকে তাপ সহ্য করতে হবে না। সৌদি আরবে এমনিতেই অনেক বেশি তাপমাত্রা, তো সেক্ষেত্রে আপনি অনেক আরাম পাবেন, অনেক সহজে কাজ করতে পারবেন। যত কাজের দৌড়াদৌড়ি করেন না কেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে মনে রাখবেন, কোনো ফার্মেসিতে ডাইরেক্ট নিয়োগ হয় না, সব সাপ্লাই কোম্পানির আন্ডারে কাজ করতে হয়। আপনি দেশে থেকে আসার পরে যে কোনো সাপ্লাই কোম্পানিতে মাধ্যমে যারা ফার্মেসিতে নিয়োগ করে তাদের সাথে যোগাযোগ করলে, ঠিক আছে, যদি ইংরেজি ভালো বলতে পড়তে পারেন তাহলে আপনাকে নিয়োগ দেওয়া সম্ভব।